আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব কোরবানির নামাজ ও সকল নিয়ম নিয়ে। যেমন 1. কোরবানির ঈদ কি? 2. ঈদের দিন কবর জিয়ারতের নিয়ম কি? 3. পুরুষ মহিলাদের তাকবীর তাশরিক দেওয়ার নিয়ম। 4. ঈদের দিনে সুন্নাত আমলসমূহ কি কি করবেন। 5. ঈদের দিন 12টি ভুল কখনো করবেন না। 6. মহিলারা ঈদের নামাজ কোথায় পড়বে। 8. ঈদের নামাজ না পড়লে গুনাহ হবে কি? 9. এই নামাজের নিয়ত। 12. নামাজের প্র্যাকটিক্যাল নিয়মটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। 13. নামাজের পরে কি কি আমল করবেন। সর্বশেষ মুনাজাতে কি বলবেন। দর্শক, এই 14টি বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আমরা প্রথমে জেনে নিব কোরবানির ঈদ কি। ঈদুল আজহা কোরবানির ঈদ। ঈদুল আজহা এর অর্থ হলো ত্যাগের উৎসব। আসলে এটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ত্যাগ করা, অর্থাৎ নিজেকে নিজে কষ্টের মধ্যে পতিত করা। এই দিনটিতে মুসলমানরা তাদের সাধ্যমতো ধর্মীয় নিয়ম অনুযায়ী উট, গরু, দুম্বা কিংবা ছাগল কোরবানি করে থাকে। আল্লাহর আদেশে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আপন পুত্র ইসমাইলকে কোরবানি করার ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলমান ধর্মাবলম্বীরা এই দিবসটি পালন করে। মূলত ঈদুল আজহা হলো ত্যাগ ও আত্মোৎসর্গের ঈদ, মানে ত্যাগ দেওয়া, কষ্ট করা। এটা শুধু আনন্দ না, আপনি কষ্ট করতে পারলেন, এই আনন্দের নাম হলো ঈদুল আজহা। ঈদুল আজহা দরিদ্র অভাবীদের প্রতি করুণা প্রদর্শনের ঈদ। ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার কালেই লক্ষ লক্ষ মুসলমান অবস্থানরত থাকে পবিত্র ভূমিতে হজব্রত পালন অবস্থায়। সুবহানাল্লাহ। ঈদুল আজহায় কোরবানি করার মাধ্যমে প্রকাশ পায় দানশীলদের বদান্যতা, অনাথ দরিদ্রের প্রতি সহানুভূতি। এই সংজ্ঞা মাথায় রেখে আমরা পবিত্র ঈদুল আজহা ও উদযাপন করব ইনশাআল্লাহ। এখন 2 নম্বরে জানবো পবিত্র ঈদের দিন পিতামাতা বা আত্মীয় স্বজনের কবর জিয়ারতের নিয়ম। যদি আপনি নির্দিষ্ট দিন না মেনে সদা সর্বদা প্রায় সময় কবর জিয়ারত করে থাকেন, তাহলে বরাবরের মতো ঈদের দিনও কবর জিয়ারত করতে পারবেন, এতে কোনো গুনাহ হবে না। কিন্তু আপনি সব সময় করেন না বা প্রায় সময় করেন না, শুধু ঈদের দিন আসলে ঈদে 2 বার এটা নিয়ম মনে করে আপনি জিয়ারত করেন, তাহলে বিদাত হবে। কারণ নির্দিষ্ট কোনো কিছুর সাথে আমলটা ফিক্সড করা এটা বিদাত, আর বিদাতি ব্যক্তি জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে আপনি যদি প্রায় সময় করে থাকেন অথবা ঈদের পরও আপনি সপ্তাহে সপ্তাহে বা যে কোনো সময় যে কোনো দিনে পারেন করেন, তাহলে করতে পারবেন ঈদের দিনও। আর যদি আপনি এটাকে রেওয়াজ বানান যে শুধু ঈদের সময়, তাহলে এটা বিদাত হবে। এখন শুনুন কবর জিয়ারতের নিয়ম পুরুষ এবং মহিলাদের। সর্বপ্রথম যেই জিয়ারত করবে অজু করে নিবে, এরপর সালাম দিবে, আসসালামু আলাইকা ইয়া হালাল কুবুর ইয়া মুসলিমিন ওয়াল মুমিনাত। এটাও আছে, আবার আরেকটাও আছে, চলুন দেখে নেই। আপনার কাছে দোয়াটি নতুন হতে পারে, আসলে নতুন না, হয়তোবা আমরা জানি না। এখানে 4-5টা দোয়া আছে জিয়ারতের সময় সালামের। আমি এটা আরেকটা বলছি, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা একটা দোয়া। এখানে আরও অনেকগুলো আছে, তো আপনারা এটা পড়া উত্তম। আর এছাড়া আপনারা যেটা জানেন আসসালামু আলাইকা আহলাল কুবুর ইয়া মুসলিমিনা ওয়াল মুমিনাত, ওইটাও পড়তে পারেন, যে যেটা পারেন পড়ে নেবেন। অতঃপর আপনি কোরআন শরীফ খতম করবেন। কিভাবে? সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পাঠ করলে আপনারা এক খতম কোরআন কারিমে সওয়াব পেয়ে যাবেন। তারপর দুরূদ শরীফ পাঠ করা, নামাজের মধ্যে যে দুরূদ ইব্রাহিম পাঠ করেন সেটা পড়বেন। ইস্তিগফার তওবা পাঠ করবে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, এটা পাঠ করবেন। এরপর আপনি মুনাজাত দিবেন, কান্না করবেন। আর যেই দুরূদ শরীফটির কথা বলছি, দুরূদ শরীফটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আস্তাগফিরুল্লাহ শুধু এটাই পড়তে পারেন। অতঃপর আপনি মুনাজাত দিবেন। মুনাজাতটি দেওয়ার সময় অবশ্যই আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে হাত দিবেন, মানে মুনাজাত তুলবেন। তোলার পর এরপর বলবেন, ইয়া আল্লাহ, জিয়ারতের উদ্দেশ্যে যা কিছু পাঠ করলাম এর হাদিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকে পৌঁছে দাও। তারপর পরিবার, সাহাবী, তাবেঈ এবং আজ পর্যন্ত যারা ঈমান নিয়ে শুয়ে গেছে তাদের রহে বকশিশ করলাম। এভাবে আপনি কথাগুলো বলবেন। এরপর বলবেন, আয় আল্লাহ, আমার জীবন ও যৌবনের সকল গুনাহ মাফ করে দাও, বিশেষ করে আমার, অর্থাৎ যিনি এই কবরের আপনার মা বাবা বা যিনি আছে এই কবরে চিরনিদ্রা, তাকে তুমি মাফ করে দাও। তার সাথে যারা আছে তুমি তাদেরকেও মাফ করে দাও। সকলের জন্য দোয়া করবেন। এই ক্ষেত্রে কোনো
কৃপণতা করা যাবে না। দোয়া এমন একটা জিনিস, যত করবেন তত নিজে পাবেন। তাদেরকে কবরে শান্তি দিয়ে দাও, কবরের সাথে নবীজি রওজার সাথে যোগাযোগ করিয়ে দাও, আজাব চিরতর জন্য বন্ধ করে দাও, কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করিয়ে দাও। আল্লাহ আমরাও যেন ইমানের সাথে যেতে পারি সেই তৌফিক দান করো। আমাদের কবর মসজিদ ও মাদ্রাসার পাশে তৌফিক দান করো। আমার মোনাজাত কবুল করো। এরপর আপনি এই মোনাজাতটি শেষ করবেন এভাবে, সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। 3. পুরুষ মহিলাদের তাকবীর তাশরিকের নিয়ম। তাকবীরে তাশরিক পাঠ করা জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। এটা আমি বাংলায় বলি, ঈদের আগের দিন, ঈদের দিন, ঈদের পরে 3 দিন, এর মোট 5 দিন প্রত্যেক ফরজ নামাজের পর নারী পুরুষ জামাতে বা একাকী সকলের জন্য তাকবীরে তাশরিক একবার পাঠ করা ওয়াজিব। নারীরা বাসাবাড়িতে পড়বে, পুরুষরা মসজিদে বা যে যেখানে পড়ে সেখানেই পড়বে। তবে কি করতে হবে, ফরজ নামাজের পরপরই এ তাকবীর দিতে হবে। পুরুষরা জোরে জোরে বলবে, মহিলারা আস্তে আস্তে বলবে। এখন জানবো যে ঈদের দিনে সুন্নাত আমলসমূহ কি। ঈদুল ফিতরের দিন করণীয় আমলসমূহ, রোজার ঈদের দিন যে আমল আর ঈদুল আজহা কোরবানির ঈদেরও সেই আমলই, তবে কিছু পার্থক্য আছে, আমি সেটা বলে দিব। যেমন ভোরে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, মিসওয়াক করা, গোসল করা, যথাসাধ্য উত্তম পোশাক পরিধান করা, শরীয়ত সম্মতভাবে সাজসজ্জা করা, খুশবু লাগানো, ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো মিষ্টিদ্রব্য খেয়েও যাওয়া, আগে ঈদগাহে যাওয়া, ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতির ফেতরা না দিয়ে থাকলে দিয়ে যাওয়া। এটা হলো আপনার এই রোজার ঈদের কথা, তো এটা তার কোরবানির ঈদে আপনার প্রয়োজন হবে না। আর ঈদগাহ যাওয়ার পূর্বে কোনো মিষ্টিদ্রব্য খেয়ে যাওয়া, এটা কোরবানির ঈদের হবে না, কারণ কোরবানির ঈদে কোরবানির গোশত দিয়ে প্রথম খাদ্য শুরু করা, তাহলে কোরবানির আগ পর্যন্ত আপনি কোনো খাবার খাবেন না। ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়া, বিনা ওজরে মসজিদে না পড়া, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, যাওয়ার সময় এই তাকবীর আস্তে আস্তে পড়তে হবে। এটা হলো রোজার ঈদে। কোরবানির ঈদে জোরে জোরে পড়তে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আবার ফিরে আসা ঈদগাহ থেকে। এগুলো হলো আপনার ঈদুল আজহা ও ফিতরের সুন্নাত। শুধু পার্থক্য হলো এই কোরবানির ঈদে কোরবানির গোশত দিয়েই খাওয়া শুরু করবেন, আর রোজার ঈদে ঈদগাহ যাওয়ার আগে আপনি মিষ্টিদ্রব্য খেয়ে যাবেন। এখন 5 নম্বরে জানবো ঈদের দিন 12টি ভুল কখনো করবেন না। 1 নম্বরে সালামি করে টাকা আদায় করা। অনেকেই আছে পা সেলাম করে টাকা আদায় করে, এইভাবে আপনি বকশিশ নিতে পারেন, কিন্তু পায়ে ধরে টাকা নেবেন কেন? এক। আর দ্বিতীয়ত, যেটা রুকু সেজদার সমদৃশ্য, অর্থাৎ আপনি যদিও নিয়ত করে দিচ্ছেন না, নিয়ত করে দিলে তো আপনি কাফিরি হয়ে যাবেন, নিয়ত না করে দেওয়ার ফলেও আপনি এটা একটা শিরকি খফি করতেছেন, ছোটোখাটো শিরক হইতেছে। আপনি যে কোনো মানুষের পায়ের কাছে মাথা নত করে হাত দিয়ে সেলামি করছেন, অথচ ইসলামে কিন্তু এরকম কোনো কথা নেই। সুতরাং আপনারা এই পা ছুঁয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করবেন না, এই নিম্ন মন মানসিকতা ছেড়ে দিতে হবে। 2. ঈদের আনন্দ পিতামাতার সাথে না করে বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়া। সেই ঈদের দিন সকালে বের হয়েছে, রাত 10টা বাজে আসছে, তাহলে পিতামাতার সাথে যে একটু সময় দেওয়া, তাদেরকে নিয়ে একটু পিঠা চিরা খাওয়া বা তাদের সাথে একটু আনন্দ ভোগ করা, এইটা করলো না যারা, তারা মারাত্মক পর্যায়ের ভুল করলো, এটি বড় একটি ভুল। জবাইয়ের সময় পশুর কাছে না থাকা। অনেকে আছে যারা কোরবানি দিবে নিজে জবাইয়ের সময় থাকে না, অথচ ইসলামিক নিয়ম হলো যখন পশু জবাই হবে তখন কোরবানিদাতা কাছে থাকতে হবে। এরপর অনেকে আছে সকালে দোকানে চা নাস্তা খেতে যায়, অথচ কোরবানির গোশত দিয়ে খাওয়া শুরু করা উত্তম এবং সুন্নাত, অথচ সে সকলে কি সকালবেলায় চা খেয়ে তার এই সুন্নাতকে ভঙ্গ করে, আবার সকালে যে সুন্নতগুলো আছে সুন্নতগুলো না মেনে দোকানে যে আড্ডা দেয়, এটি ঠিক না। 5 নম্বরে গান বাজনা করা। যেই ঈদটা হলো পবিত্র, সেখানে আপনার এমনটা হতে পারে যে একটা বিপদ চলে আসতে পারে গান বাজানোর কারণে, কারণ এই দিন আপনি কোরআন তেলাওয়াত চালাতে পারেন, সেখানে গান বাজনা করে, এটা ঠিক না। আপনার সন্তানরা যদি এরূপ করে আপনি বাধা দিবেন। 6 নম্বরে বেশি ঘুমানো। অনেকে আছে সকালবেলা সে ঘুম দেয়, বিকালবেলা ওঠে, এই বেশি ঘুমানো যাবে না। আনন্দের দিন আপনি বিভিন্ন কাজ করবেন, তারপরে কোরবানি করবেন। 7. কসাইকে গরুর গোশত দেওয়া। যদি এটা দেন তাহলে আপনার কোরবানি ত্রুটিযুক্ত হয়ে যাবে, অর্থাৎ কোরবানিটা শুদ্ধ হবে না। কসাইকে বিনিময়ে টাকা দিয়ে দিবেন, কিন্তু গোশত দিবেন না। তারপরে মহিলা পুরুষ একসাথে গোশত কোটা। অনেক জায়গা আছে পর্দা লঙ্ঘন করে সবাই একত্র হয়ে কথা বলে, গল্প করে, গোশত কাটা করে, এটা কি জায়েজ? এটা জায়েজ না। এটা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম। এরপর হলো পশু বানাতে গিয়ে জোহর নামাজ কাজা করা। পশু বানাতে পশু আপনার এই গোশত কাটা করতে করতে জোহর নামাজ ছেড়ে দেয়, অথচ সেটা হলো ওয়াজিব আর জোহর নামাজ হলো ফরজ। সারা জীবনের সবগুলো কোরবানি একত্র করলেও জোহরের 4 রাকাত ফরজ নামাজের সমান হবে না। এরপর 10 নম্বর হলো নিজের উপর কোরবানি ওয়াজিব কিন্তু অন্যের নামে দেওয়া। কোরবানি ওয়াজিব হলো
ছেলের উপরে, অথচ ছেলে দেয় বাবা মায়ের নামে। এটা কিন্তু ঠিক না। বাবা মায়ের পক্ষ থেকে কোরবানি করলে হবে না। তবে ছেলে যদি নিজের ওয়াজিব আদায় করে এরপরে বাবা মার নাম দিতে চায়, কোরবানির অংশ করতে চায়, তাইলে পারবে। 11 নম্বর, মেয়েরা সেজে গুজে বাইরে যাওয়া। আপনার মেয়ে, উপযুক্ত মেয়ে সেজে গুজে বাইরে যাচ্ছে, পর্দা লঙ্ঘন করছে, ফরজ লঙ্ঘন করছে, আর আপনি কিছু বলছেন না, এর জন্য কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে। 12 নম্বর, পিতা মাতা সন্তানের খবর না রাখা। পিতামাতার সন্তানের খবর না রাখাতে অনেক সন্তানরাই এই ঈদের দিন খারাপ সঙ্গতের সাথে থাইকা খারাপ হয়ে যায়, তারপরে খারাপ জায়গায় চলে যায়। এগুলো অনেক ব্যাপার স্যাপার আছে, এগুলো আপনারা বুঝে নেবেন। আমি যে 12টা কারণ বললাম, এর মধ্যে আমি কোনটা অযৌক্তিক বা ইসলামের বাইরে বলছি আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি সবগুলো ভালো বলে থাকি তাহলে আপনার কাছে কোনটা ভালো লাগছে সেটাও আপনি জানাবেন। 6 নম্বরে জানবো, মহিলারা ঈদের নামাজ কোথায় পড়বে। মহিলাদের জন্য পূর্ণ পর্দার সাথে ঈদগাহে বা মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা থাকলে মসজিদে পড়বেন। আর যদি পূর্ণ পর্দার সাথে না হয় তাহলে তারা বাসা বাড়িতে ঈদের নামাজ পড়তে পারবে না, কারণ ঈদের নামাজ জামাত ছাড়া হয় না। তারা তখন কি নামাজ পড়বে? একাকী যে কোনো নফল নামাজ আদায় করবে। 7 নম্বরে, ঈদের জামাত না পাইলে কি করবেন? তার মতো পড়া কপাল আর কেউ নেই যে নাকি বছর একটা নামাজ মাসবুক হয়ে যায়, মানে নামাজটাও সে পাইল না। আর এই নামাজ কাজা করা যায় না, পরবর্তী তার পড়া যায় না। সুতরাং সবাই সতর্ক থাকবেন। 8, ঈদের নামাজ না পড়লে কোনো গুনাহ হবে কি? অবশ্যই তার গুনাহ হবে, যেহেতু এটি ওয়াজিব। এই নামাজের নিয়ত কি? দর্শক, নামাজের নিয়তটি নামাজের আগে বলা হবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। 10, এই নামাজের অতিরিক্ত তাকবীর কিভাবে দিবেন? প্রিয় দর্শক, এখানে সংক্ষিপ্তভাবে নামাজের নিয়মটি এবং তাকবীরের কথাটা বলা হয়েছে, মনোযোগ দিয়ে শুনুন। ইমাম তাকবীরে তাহারিমা বলে হাত বাঁধবেন, এরপর সানা পড়বেন, আল্লাহু আকবার বলে উভয় কানে লতি পর্যন্ত উভয় হাত উঠিয়ে নামিয়ে ফেলবেন। এভাবে কয়বার? এভাবে 2 বার। পুনরায় তাকবীর বলে হাত উঠাবেন, নামাবে। এভাবে 3 বার তাকবীর বলে প্রত্যেকবার পুনরায় হাত ওঠানামা করে তৃতীয়বার ছেড়ে না দিয়ে হাত বাঁধবেন। তার মানে 2 বার হাত ছেড়ে দেবেন, তৃতীয়বার হাত না ছেড়ে হাত বেঁধে ফেলবেন। এরপর চুপে চুপে তাসমিয়া, আউযুবিল্লাহ, এরপর ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করবে, আপনারা শুনবেন, এ জাতীয় যা আছে হবে। এরপরে দ্বিতীয় রাকাতের যখন কেরাত শেষ হবে, দ্বিতীয় রাকাতের কেরাত শেষ করে যখন আপনি রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার আগে পূর্বের ন্যায় হাত ওঠানামা করে আপনি 3 বার তাকবীর দিবেন। চতুর্থ তাকবীর বলে রুকুতে যাবেন। তাহলে বোঝা গেল আপনার দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে 3টা দিয়ে চতুর্থ তাকবীরের সময় সে রুকুতে যাবে। এরপর রুকু সিজদা করে আদায়ক্রমে যথারীতি নামাজটি শেষ করবে। এখন জানবো এই নামাজের সূরা কি। ইমাম সাহেব একটু বড় ধরনের সূরা পড়বেন, আপনাদের কোনো সূরা পড়তে হবে না। ইমাম সাহেব যে সূরা পড়েন সেটা মনোযোগ দিয়ে শুনবেন। দর্শক, এরপরে হলো নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম, নামাজের পর কি আমল করবেন এবং মুনাজাত কিভাবে বলবেন, এই 2টা পরে বলবো। তাহলে চলুন এখন আমরা এই 2 রাকাত ঈদুল আজহা নামাজের নিয়মটি প্র্যাকটিক্যালভাবে দেখে নেই। আমি ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করতেছি। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। وأرسل عليهم طيرا أبابيل
ترميهم بحجارة من سجين فجعلهم كعصف مأكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافيني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافيني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله প্রিয় দর্শক, এতক্ষণ দেখেছেন নামাজের নিয়মটি। এখন নামাজের পর কি আমল করবেন চলুন দেখে নেই। আপনারা 5 ওয়াক্ত নামাজের পরে যে আমলগুলো আছে এই আমলগুলোই করবেন। তো 5 ওয়াক্ত নামাজের পরে কি কি আমল আছে আমি বাংলায় লিখে দিয়েছি যাতে সবাই পড়তে পারেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম একবার পাঠ করবেন। এরপর আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক এটা একবার পাঠ করবেন। অতঃপর এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন আরুদ্দা ইলা আরদালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি। 4 নম্বর বলবেন রব্বি কিনি আযাবাকা ইয়াউমা তুবআসু ইবাদাকা। এরপর বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ আমি তোমার নিকট জান্নাত চাই, জাহান্নাম থেকে পাওনা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি, আয় আল্লাহ আমি কুফর থেকে মাপ চাই। ওয়াল ফাকরি, দরিদ্রতা থেকে মাপ চাই। ও আযাবিল কবরি, কবর আযাব থেকে আমি মাপ চাই। অতঃপর আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 করে পড়তে পারেন, আয়াতুল কুরসি পড়তে পারেন, আরও অনেক যে আমলগুলো জানা আছে সেগুলো করবেন। প্রিয় দর্শক, এখন সর্বশেষ আমরা মুনাজ্জাতটি দেখে ভিডিওটি শেষ করব। আপনার ঈদের নামাজ শেষ, সমস্ত আমল শেষ, এরপর আপনি এভাবে দোয়া করে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করবেন। মুনাজাত দিবেন আলহামদুলিল্লাহ রবিল আলামিন বলে। এরপর বলবেন ইয়া আল্লাহ আমি যে আমলগুলো করেছি, নামাজ, তাসবিহ, তাহলিল, রুকু, সেজদা, কোরবানি যা করছি, ভুল ত্রুটি মাফ করে এগুলোর হাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারকে পৌঁছে দাও। আল্লাহ আমার পিতা মাতা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে তাদের কবরে আমার হাদিয়াগুলো পৌঁছে দাও, আমার আমলগুলো ফিরিয়ে দিও না। এরপর বলবেন আল্লাহ আপনার হাবিবের উসিলায় আমাকে মাফ করে দিন, আপনার দরবারে দিনের জন্য কবুল করে নিন, আমার বংশের যারা আছে সবাইকে আপনি মাফ করেন, কবুল করেন, মঞ্জুর করেন। এইভাবে বলে আপনি আল্লাহ পাকের কাছে চাইবেন। এরপর ইসমে আজমটি বলবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আজকে যে চাওয়া পাওয়া নিয়ে উপস্থিত হয়েছে আল্লাহ এগুলো মেটানোর মতো তুমি ছাড়া কেউ নেই। আল্লাহ তুমি আমার যত সমস্যা আছে আপনি এখানে সমস্যাটির কথা বলবেন, সমস্যার কথা বলবেন যে আল্লাহ আমার সমস্যাটি তুমি দূর করো, তোমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা। প্রিয় দর্শক, অতঃপর আপনার এই মুনাজাতটি যাতে কবুল হয় এই জন্য এই দোয়াটি পাঠ করবেন। এটা হলো দোয়া কবুলের দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ঈমানের সাথে পবিত্র অবস্থায় নামাজে থেকে যেন মৃত্যু হয় তা তুমি কবুল করো। অতঃপর আপনি মুনাজাতটি শেষ করবেন এই আয়াতটি পাঠ করে, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওর সম্পূর্ণ নিয়ম পড়া যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।